আজ আমি বানাবো সুজির হালুয়া। সুজির হালুয়া বানানোর জন্য আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে, আর লঙ্কা কুচি করে, আর টমেটো কুচি করে নিয়েছি। এখানে একটু চীনাবাদাম নিয়েছি, আর এদিকে কয়েকটা কারি পাতা আর কিশমিশ নিয়েছি। এবার একটা পাত্র গরম করে নিচ্ছি, নিয়ে আমি এখানে 2 কাপ মতো সুজি গরম করে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব। সুজিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটা কড়াইতে আমি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, নিয়ে বাদামটা ভেজে ফেলবো। তেলটা গরম হয়ে গেলে বাদামগুলো দিয়ে দেবো, দিয়ে বাদামটা ভেজে ফেলবো। বাদামটা একটু লাল লাল হয়ে গেলে আমি এটা একটা বাটিতে তুলে নেব। এবার বাদামটা তুলে নেওয়ার পরে ওই তেলেই ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজার সময় একটু নুন দিয়ে দেবো, দিয়ে নিয়ে আবার ভেজে নেব। আলুটা ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিয়ে করবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এবার আলুটা তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব সামান্য কালো সর্ষে, আর দেবো সামান্য সাদা জিরে। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি। এবার একটু ভাজা ভাজা করে নেবো এই দুটোকে। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা, আর দেবো টমেটো কুচি, দিয়ে আবার একসাথে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, যাতে টমেটোটা ভালো করে গলে যায়, সামান্য আদার পেস্ট। ভাজার সময় আবার একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এইবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে আবার একটুখানি নেড়ে নেব। এবার দিয়ে দেবো কিশমিশ কয়েকটা, এর মধ্যে কিশমিশ দিয়ে খুব ভালোভাবে খেতে। একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, দিয়ে আবার নেড়ে নেব। এইবার এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো, দিয়ে আবার নাড়বো। আর গ্যাসটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। ভালো করে নাড়তে থাকবো, আলুটার মশলাটা ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। এইবার সুজিটা 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে অল্প করে করে একটু একটু করে গরম জল দেবো, আর নাড়তে থাকবো। একবারে জলটা দেবো না, একদম অল্প অল্প করে দেবো আর নাড়বো। এটা নিরামিষভাবেও করা যায়, পেঁয়াজটাকে স্কিপ করা যায়। আমি পেঁয়াজটা দিয়ে করেছি যাতে একটু ভালো টেস্ট হয়। আবার একটু জল দেবো, আবার একটু নাড়বো। এভাবে অল্প অল্প করে জল দেবো আর নাড়তে থাকবো। এইবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, 2 চামচ মতো চিনি দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়বো। এর মধ্যে আমি আর নুন দিচ্ছি না, কারণ আগে যেহেতু 2 বার নুন দেওয়া হয়েছে। এবার বাদামটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নেব। এবার এটা একটু লো ফ্লেম করে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দেবো। 3 মিনিট পর ঢাকাটা তুলে নেব। মাঝখানে আমি একবার ঢাকাটা তুলে নেড়ে দিয়েছিলাম। হয়ে গেছে, সুজিটা বেশ ঝরঝরে হয়েছে। লাস্টে একবার নুনটা চেক করে নেবে, মানে যদি একটু টেস্ট করে নুনের দরকার হয় একটু দিয়ে নেবে। ব্যাস, এবার গ্যাস অফ করে দেবো। হয়ে গেছে সুজির হালুয়া। কেমন লাগলো জানিও।